এমন এক জাতি ছিল যারা আল্লাহকে ভুলে কাঠপাথরের মূর্তির উপাসনা করত। আর আল্লাহ প্রেরণ করলেন এক নবীকে, ইলিয়াস আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু কি হয়েছিল সেই জাতির? প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমরা শুনব এক রহস্যময় কাহিনী, এক নবীর গল্প, যিনি তাগুতি জাতির সামনে সত্যের আলো নিয়ে দাঁড়িয়েছিলেন। কুরআনে তার নাম অমর হয়ে আছে, তিনি ইলিয়াস আলাইহিসসালাম। কিন্তু তার জাতির কি পরিণতি হয়েছিল, কেন তারা ধ্বংস হয়ে গেল? চলুন রহস্যময় কাহিনীটা উন্মোচন করি। ইলিয়াস আলাইহিসসালামের জাতি ছিল বনি ইসরায়েলের একটি অংশ। একসময় তারা আল্লাহর অনুগত ছিল, কিন্তু ধীরে ধীরে পথ হারিয়ে তারা মূর্তি পূজায় লিপ্ত হল। আল্লাহর পরিবর্তে তারা উপাসনা করতে লাগল তাগুতি দেবতা বালকে। তারা বিশ্বাস করত এই বাল তাদের বৃষ্টি দেয়, ফসল দেয়, শক্তি দেয়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর নিশ্চয় ইলিয়াসও ছিলেন রাসূলদের একজন। যখন তিনি তার জাতিকে বলেছিলেন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তোমরা কি বালকে ডাকবে এবং সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা আল্লাহকে ছেড়ে দেবে? সূরা আস-সাফফাত ১২৩। ইলিয়াস আলাইহিসসালাম ডেকে বললেন, হে আমার জাতি, আল্লাহ ছাড়া আর কেউ রিজিক দিতে পারে না। আল্লাহ ছাড়া কেউ জীবন দিতে বা মৃত্যু আনতে পারে না। এই মূর্তি শুধু পাথর, এরা কিছুই করতে পারে না। তোমরা কেন মিথ্যা দেবতার দাসত্ব করছ? কিন্তু জাতি তার উপহাস করল। তারা বলল, ইলিয়াস, তুমি পাগল হয়ে গেছ। আমাদের দেবতা বালি আমাদের রক্ষা করে। ইলিয়াস আলাইহিসসালাম আবার সতর্ক করলেন, যদি তোমরা তওবা না করো, যদি আল্লাহর দিকে না ফেরো, তবে আল্লাহর গজব তোমাদের উপর নেমে আসবে। কিন্তু তাদের হৃদয় এতটাই কঠিন হয়ে গিয়েছিল যে তারা শোনেনি। তখন আল্লাহ পাঠালেন ভয়াবহ শাস্তি। বছরের পর বছর বৃষ্টি বন্ধ হয়ে গেল, জমি শুকিয়ে গেল, ফসল নষ্ট হলো, মানুষ পানির জন্য হাহাকার করতে লাগল। তাদের শক্তি সম্পদ সব ভেঙে গেল। তখন তারা বুঝল মূর্তি কিছুই করতে পারে না, কেবল আল্লাহর কাছেই মিলবে মুক্তি ও রহমত। এই শাস্তির মাঝে কিছু মানুষ তওবা করল, আল্লাহর দিকে ফিরে গেল, আর তাদের জন্য রহমত নেমে এলো। কিন্তু যারা তাগুতের সাথে অটল রইল, তারা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। ইলিয়াস আলাইহিসসালামের জীবনের শেষ অংশ রহস্যে ঘেরা। মুফাসসিরগণ ভিন্ন ভিন্ন মত পেশ করেছেন। কেউ বলেন, আল্লাহ তাকে জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়েছিলেন, যেমন ইদ্রিস আলাইহিসসালামকে তুলেছিলেন। আবার কেউ বলেন, তিনি তার অনুসারীদের নিয়ে পাহাড়ে চলে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন। আরও একটি মত হল, তিনি আজও জীবিত আছেন এবং আল্লাহ তাকে কিয়ামতের কাছাকাছি সময়ে বিশেষ মিশনে ফিরিয়ে আনবেন। এই রহস্যই তার কাহিনীকে আরও মুগ্ধকর করে তোলে। আজও অনেকেই প্রশ্ন করেন, ইলিয়াস আলাইহিসসালাম কি আকাশে আছেন নাকি পৃথিবীর অজানা কোনো স্থানে এখনও বেঁচে আছেন? সহিহ হাদিসে তার মৃত্যু বা জীবিত থাকা সম্পর্কে কোনো সরাসরি বর্ণনা নেই, কিছু দুর্বল বর্ণনা আছে। ইসরাইলিয়াত সূত্রে কেউ বলেন তিনি মৃত্যুবরণ করেছেন তার জাতির মধ্যেই, কেউ বলেন তাকে আল্লাহর হুকুমে আকাশে তোলা হয়েছে, আবার কেউ বলেন তিনি এখনও জীবিত আছেন, যেমন ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে ধারণা আছে। কিন্তু এগুলোর কোনোটিই সহিহ প্রমাণিত নয়। আলেমদের সিদ্ধান্ত এই যে, ইবনে কাসির রাহমাহুল্লাহ তার কিসাসুল আম্বিয়া গ্রন্থে স্পষ্ট করে লিখেছেন, ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর ব্যাপারে কোনো নিশ্চিত কুরআন বা সহিহ হাদিস নেই। যেসব গল্প আছে সেগুলো মূলত ইসরাইলিয়াত বর্ণনা, তাই এগুলোকে নিশ্চিত হিসেবে ধরা যাবে না। এই কাহিনী আমাদের শেখায়, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া শিরক। তাগুতের দাসত্ব মানেই ধ্বংস। আর সত্যের পথে ডাক কখনো ব্যর্থ হয় না, শেষ পর্যন্ত সত্যই বিজয়ী হয়। আল্লাহ বলেন, আর আমরা পরবর্তী প্রজন্মের মধ্যে তার জন্য ভালো নাম রেখে দিয়েছি। সালাম ইলিয়াসের প্রতি। সূরা আস-সাফফাত আয়াত ১২৯। বন্ধুরা, নবীদের কাহিনী শুধু গল্প নয়, এগুলো আমাদের জন্য শিক্ষা। তারা আমাদের দেখিয়েছেন কিভাবে শিরক ও তাগুতের বিরুদ্ধে লড়াই করতে হয়, আর কিভাবে আল্লাহর প্রতি দৃঢ় থাকতে হয়। এমন আরও রহস্যময় ও অনুপ্রেরণামূলক কুরআন ও হাদিসের আলোকে ইসলামিক কাহিনী শুনতে সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন ও সুন্দর একটি কমেন্ট করুন। ইসলামিক যে কোনো তথ্য ও মাছালা জানতে কমেন্টে লিখুন। আমাদের ইতিকাহ পরিবারের বিজ্ঞ আলেমগণ সদা প্রস্তুত আপনাদের খেদমতে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আমিন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।